আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না ঠাকুর, তুমি শুধু ছোট সাহেবকে সুস্থ করে দাও, তুমি ওনাকে ঠিক করে দাও ঠাকুর। কুসুম, এই তুই নোয়া বাঁধনটা কোথায় খুলেছিস রে? আমি ওই গাছতলার মন্দিরে। কুসুম, তোকে ওই নোয়া বাঁধানো আবার পড়তে হবে। আয়ুষ বাবাকে যদি বাঁচাতে হয় তাহলে সধবার সাজে তোকে আবার সাজতে হবে কুসুম। তুই চল আমার সাথে, চল। না পিসি, আমি একাই যাব পিসি, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি একাই করব। ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছে, আমার পরীক্ষা নিচ্ছেন উনি, তবে তাই সই আমার স্বামীর জীবনের জন্য আমি সবার সঙ্গে লড়তে রাজি। তুমি এখানেই থাকো পিসি, আর দেবীমার খেয়াল রেখো, কেমন? আমি আমার হাতের নোয়া বাঁধানো খুলে ভুল করেছি, আর সেই ভুল আমাকে শোধরাতেই হবে। আমাকে সদবার সাজে সাজতে হবে, ছোট সাহেবের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি তো আমার নোয়া বাঁধানো এখানেই খুলেছিলাম, কোথায় কোথায় গেল? ঠাকুর, ঠাকুর, তুমি আমার নোয়া বাঁধানো ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাকে আমার নোয়া বাঁধানো ঠাকুর। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই নোয়া বাঁধানোর সাথে ছোট সাহেবের মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে। আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না ঠাকুর, তুমি শুধু ছোট সাহেবকে সুস্থ করে দাও, তুমি ওনাকে ঠিক করে দাও ঠাকুর। এই নোয়া বাঁধানোর সাথে ছোট সাহেবের জীবন জড়িয়ে আছে। তুমি তোমার স্বামীর জীবন বাঁচাচ্ছ না কেড়ে নিচ্ছ? আমাকে হাসপাতালে ডেকে পাঠিয়েছেন কেন? কি করতে হবে? এদিকে এসো। একটা আধ মরা মানুষকে মেরে ফেলতে হবে। কাকে? আয়ুষ্মান গাঙ্গুলিকে। এটাই সুযোগ আয়ুষ্মান গাঙ্গুলিকে শেষ করে দেওয়ার। এতদিন ধরে গাঙ্গুলি বাড়ির সাম্রাজ্যটা হাতানোর জন্য আমি ঈশান, কুসুম, এই চুনোপুটিগুলোকে টার্গেট করছিলাম, কিন্তু এখন রাঘব ওয়ালকে হাতে পেয়েছি। এই সুযোগ তো হাতছাড়া হতে দিতে পারবো না। আর একবার আয়ুষ্মান গাঙ্গুলিকে সরাতে পারলে গোটা সাম্রাজ্যটা আমার হবে। আন্টি কোনোদিন আমার বিয়ে আয়ুষের সাথে দেবে না, আর আয়ুষ থাকলে আমি কোনোদিন কোম্পানি সিইও হতে পারবো না, তাই ওকে শেষ করে দিতে হবে। ম্যাডাম, কোথায় আছে সেই আয়ুষ্মান গাঙ্গুলি? আইসিইউতে শেষ নিঃশ্বাস নিচ্ছে, যখন তখন মারা যাবে। কিন্তু যদি ভুল করে বেঁচে ওঠে তাতে তো আমার কোনো লাভ নেই, তাই তুমি স্ট্যান্ড বাইতে থাকবে, যেই সুযোগটা পাবে মামলাটা মিটিয়ে দেবে, কেমন? এনো, কাজটা যেন হয়ে যায়, কেমন? আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, কাজটা হয়ে যাবে। কারোর কোনো সন্দেহ যেন না হয়। হ্যাঁ ম্যাডাম। ছি 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 বলি না, তুমি
এতটা নিচে নামতে পারো? হ্যাঁ, তুমি আয়ুষকে খুন করার প্ল্যান করছো? আস্তে কি? আস্তে কেন হবো? আমি ভাবতেও পারছি না, আমি কল্পনাও করতে পারি না তুমি কাউকে খুন করতে পারো। চুপ করো তুমি, একদম চুপ করো। কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া, কাউকে অপমান করা, কাউকে ছোট করা এক জিনিস, আর কাউকে খুন করার প্ল্যান করা, তোমার লজ্জা করে না? আমি সব করতে পারি। নিজের লাভের জন্য, নিজের ভালোর জন্য আমি যে কোনো মুহূর্তে যে কাউকে নিজের পথ থেকে সরিয়ে দিতে পারি, এমনকি তোমাকেও। নিজের ভালো যদি চাও তাহলে মুখটা বন্ধ রাখবে। আমার পথে যে আসবে আমি তাকে সরিয়ে দেব। দেখেছো, তুমি তো বুঝতেই পারোনি, আমি মজা করছিলাম। আরে আমরা তো একই পথের পথিক দেবনি না? ওদিকে দিদি বড় বড় ডাক্তার এনে আয়ুষকে সুস্থ করবে বলে প্ল্যান করছে, তুমি তো পুরো ওপরে পাঠাবার প্ল্যান করে ফেলেছো। আয়ুষ মারা গেলে আমার এক ঢিলে দুই পাখি মরবে। এদিকে আয়ুষের মৃত্যুর শোকে ইন্দ্রাণী গাঙ্গুলি শেষ হয়ে যাবে, আর অন্যদিকে গোটা গাঙ্গুলি পরিবারটা থাকবে আমার হাতের মুঠোয়। এই মেয়েটা ডেঞ্জারাস, এই মানুষ খুন করতে পারে। ওকে আর আমি ট্রাস্ট করতে পারবো না, ওর থেকে আমার দূরে থাকতে হবে। ইন্দ্রাণী, ঈশ্বর আমাদের এত বড় একটা ক্ষতি কিছুতেই হতে দেবেন না, তুমি চিন্তা করো না। বাপরে, এই মেয়েকে দেখেই ভয় লাগছে। মিসেস গাঙ্গুলি, আমার ছেলে কেমন আছে? কোনো ট্রিটমেন্টই কাজ করছে না মিসেস গাঙ্গুলি। উই আর লুজিং হোপ, উই আর লুজিং হিম। কিছু একটা তো করুন। একটা সার্জারির দরকার আছে। হ্যাঁ করুন, আমি বন্ডে সই করে দিচ্ছি। কিন্তু এই কন্ডিশনে তো অপারেশন করা যাবে না, আর অপারেশন না করলে পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল। আপনারা কিছু করছেন না কেন তাহলে? আমরা তো চেষ্টা করছি, কিন্তু সবকিছু তো আমাদের হাতে থাকে না। রাজ, এয়ার অ্যাম্বুলেন্স বুক করো ঈশান, এয়ার অ্যাম্বুলেন্স বুক করো। এখানে আমি রাখবো না ঈশান, আয়ুষকে এখানে রাখবো না ঈশান, বুঝতে পারছো না? ওকে এখানে রাখবো না, অন্য হসপিটালে নিয়ে যাবো রাজ। সরি টু সে ম্যাডাম, এই কন্ডিশনে যদি আপনি পেশেন্টকে মুভ করান তাহলে পেশেন্ট কিন্তু বাঁচবে না। আমরা তো আমাদের সাধ্য মতন চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে। রাজ, বেশ, ঈশ্বরের যদি এটাই ইচ্ছে থাকে আমার ছেলেকে উনি নিজের কাছে ডেকে নেবেন, সেটাই যদি ইচ্ছে থাকে, তাহলে ওনাকে সবার আগে লড়াই করতে হবে আমার সাথে। আগে আমার প্রাণ নিতে হবে, তারপর আমার আয়ুষের।